কথায় আছে, ভয় করলেই ভয়, না করলেই নয়। সত্যিই কি ভূত আছে? সত্যিই কি কোনো অশরীরী কিছুর উপস্থিতি আমরা টের পাই? হয়তো পাই, হয়তো পাই না। বেরিয়ে গেছিলাম সত্যিই কি ভূত বলে কিছু হয়, বা রাতের বেলাতে কি তার উপস্থিতি সেইটা জানতে। বারোটার সময় আমরা পাঁচজন বিশ্বাসটা সবার নিজেদের, কিন্তু আমাদের এই কলকাতার বুকে এমন 10টি জায়গা আছে যেখানে নাকি অনেকেই কিছু অশরীরী উপস্থিতি টের পেয়েছে। আর এই সেটা জানতেই আমরা আজকে চলে গেছিলাম তারই কয়েকটা স্পটে। তার মধ্যে অন্যতম বা পশ্চিমবঙ্গে ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস নামে যেটাকে খ্যাত, সেটা হলো ডল হাউস বা পুতুল বাড়ি। জানো, এখনও এই জায়গাতে এমনও কিছু আছে যা এখনও তোমার শরীরে হাড়ের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বইয়ে নিয়ে যাবে। কত নারীদের হত্যা করে সেই পুতুল এই বাড়িতে এখনও সাজানো আছে। বা জানো যে রাইটার্স বিল্ডিংয়ের 5তলার ওই জায়গাতে কেন কেউ এখনও যায় না? কেন 6টার পর রাইটার্স বিল্ডিংয়ের ওই জায়গাতে কেউ কোনো দিন থাকে না? বা ন্যাশনাল লাইব্রেরির কোনো দিন একটা বইও কি তুমি এদিক ওদিক করে রেখেছো? দেখবে তোমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাবে। বা তুমি কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারবে যদি তুমি একটা বইও উল্টো করে রাখো, বা একটা বইয়ের পাতাও এদিক ওদিক থাকে, বা একটা বইও যদি প্রপার জায়গায় না থাকে। এরকমই গঙ্গা পাড়ের নিচে, হাওড়া ব্রিজের নিচে গঙ্গা পাড়ে কিন্তু আরেকটি বড় হরর প্লেস। বলা হয় যে হাওড়াতে যত পরিমাণে সুসাইড হয়, সেই সুসাইডের অনেকেই কিন্তু হাওড়া ব্রিজের নিচের এই ঘাটে তাদের উপস্থিতি আছে। অনেকেই কিন্তু হঠাৎ করে জলের ভেতর থেকে কিছু আওয়াজ বা কোনো হাত বেরিয়ে আসতে দেখেছে। না, এটা আমার কথা নয়, এটা শোনা কথা। বিশ্বাসটা সম্পূর্ণরূপে তোমাদের ওপরে। তো আজকে আমরা দেখাবো। এভরিওয়ান, আমি অভিষেক চক্রবর্তী। আমার সঙ্গে আছে আলাপ করেছে এদিক থেকে সৌমদীপ। হ্যালো। আমাদের সঙ্গে আছে স্বপ্ননীল, কৃষ্ণেন্দু মান্না। আর সঙ্গে ক্যামেরার পিছনে আছে 3টে বাইক রয়েছে, CB300, জিক্সার আর হান্টার 350। তো আজকে আমরা বেসিক্যালি একটা হন্টেড ট্রিপ করছি কলকাতায়। যতগুলো তো বলা ভুল হবে, যতটা সম্ভব আমরা কভার করতে পারবো আর কি, কয়েকটা হন্টেড প্লেস। তো সবার আগে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুতুল বাড়ি। ভূত কী জিনিস তা হয়তো আমরা জানি না, হয়তো অনেকে বিশ্বাস করে, হয়তো অনেকে বিশ্বাস করেও না, কিন্তু অস্তিত্ব বা কোনো কিছু আছে এই জানার জন্যই আজকে আমরা কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস, যেটাকে পুতুল বাড়ি বা ডল হাউস নামেও পরিচিত, সেই জায়গায় এসে পৌঁছেছি।
এবার আমি তোমাদের ঘুরে দেখাবো কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস পুতুল বাড়ি। এই সেই পুতুল বাড়ি, এইটাই সেই মেন গেট। কথিত আছে এটা 1 নম্বর হন্টেড প্লেস। এই পুতুল বাড়ি দেখার জন্য আমাদের সাথে এসছে অবিতাংশু, কৃষ্ণেন্দু, সৌম্যদীপ আর স্বপ্নেল। পুতুল বাড়ি দেখার পর আমরা যেখানে এলাম সেটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচের একটি ঘাট। কথিত আছে যে এই হাওড়া ব্রিজের নিচের এই ঘাটও কিন্তু একটা হন্টেড প্লেস। অনেকেই যারা রাতের দিকে এখানে চান করতে আসে বা যারা এখানে রাতের দিকে থাকে তারা কিন্তু দেখতে পেয়েছে কিছু একটা হাত উঠে আসতে। তো তোমাদের আমরা এবার দেখাবো হাওড়া ব্রিজের নিচের এই ঘাট। অনেক সুইসাইড কিন্তু এই হাওড়া ব্রিজের নিচে হয়, আর সেই কথা থেকেই বোঝা যায় যে হয়তো কিছু একটা আছে। তো আজকে আমরা হাওড়া ব্রিজের তলায় এসেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যতদূর শুনেছি যে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমরা কোনো না কোনোভাবে মৃত্যুর কথা আমরা শুনে থেকেছি। সুসাইড হয়েছে এবং সেটার জন্য নাকি হাত দেখা গেছে, ঠিক আছে। সে হাত ধরতে গিয়ে হয়তো অনেক সুসাইড হয়েছে বা সেগুলো সুসাইড নয়, সুসাইড বলা হয়েছে সেটাকে, কিন্তু সেটা হয়তো সুসাইড নয়। গা ছমছমে পরিবেশ, কিন্তু দেখা যাক। আমরা এখন যে জায়গাটাতে এসেছি রাইটার্স বিল্ডিং, এগেন ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস অফ কলকাতা, যেখানে বলা হয় রাত 8টার পর বা রাত 6টার পর এখানে কেউ থাকতে চায় না বা এখানে কেউ কাজ করতে চায় না। এখানে এসে আমরা যখন গাড়ি পার্ক করলাম হঠাৎ করে আমরা কিন্তু শুনতে পেলাম ভেতর থেকে কোনো গানের আওয়াজ আসছে। একদমই মিথ্যে কথা নয়, একদমই সত্যি কথা। কিন্তু যেই আমরা গেটের কাছে এলাম সব কিন্তু চুপ হয়ে গেল। ঘড়ির কাঁটায় 2টো, আর আমরা এবার এসে পৌঁছলাম ন্যাশনাল লাইব্রেরির এখানে। কথিত আছে এটাও ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস অফ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, যেটা
যেটা বলা হয় এখানেও কিন্তু অনেক ধরনের অশরীরী আত্মার উপস্থিতি অনেকেই টের পেয়েছে বই পড়ার সময় বা আশেপাশে। এই সেই ন্যাশনাল লাইব্রেরি। রাতের ভিক্টোরিয়া দেখার অনেক দিনেরই ইচ্ছে ছিল। ঘড়ির কাঁটায় এখন 1:40 আর আমরা এখন এসে পৌঁছেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। কলকাতার গর্ব এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর দেখাচ্ছি তোমাদের রাতের ভিক্টোরিয়া এক্স্যাক্টলি দেখতে কেমন লাগে। অ্যাকশন। ঘুরতে ঘুরতে আমরা দেখলাম ইন্ডিয়ান মিউজিয়াম। রাতের ইন্ডিয়ান মিউজিয়াম।